আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে 61 জনকে হত্যার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছে 58 জন। আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৌঁছেছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামির সংখ্যা 41। এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতির বিষয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে খোঁজ খবর নিয়েছেন সংগঠনটির কয়েকজন নেতা। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। এই পর্যন্ত খসড়া তালিকায় প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বদলাতে শুরু করেছে রংপুরের কিশোর আলামিনের জীবন। একসময় পপকর্ন বিক্রি করে সংসার চালালেও এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত। 3 মাস ধরে মানিকগঞ্জের একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সে। এর মধ্যে আলামিনের জীবনে চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন এসেছে। একসময় রংপুরের ব্যস্ত শহরে এভাবে পপকর্ন হাতে দেখা যেত আলামিনকে। তখন তার সংসার চলত পপকর্ন বিক্রির টাকায়। এ বিষয়ে গত 11 এপ্রিল দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রচারের পর বদলে যায় কিশোর আলামিনের জীবন। পপকর্নের ঝুড়ির পরিবর্তে এখন তার হাতে শোভা পাচ্ছে বই খাতা। সে এখন লেখাপড়া করছে মানিকগঞ্জের মুন্নো স্কুল অ্যান্ড কলেজে। নতুন এই জীবন খুব সহজে মানিয়ে নিয়েছে আলামিন। সহপাঠীরাও খুশি আলামিনকে পেয়ে। এখানে পড়াশোনা করতে ভালো লাগে, মিস্ত্রা অনেক ভালো, স্যার অনেক ভালো, আমার বন্ধু বান্ধবরা অনেক ভালো। আলামিন আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, অনেক ভালো পড়াশোনা করে। পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল কাজেও তার আগ্রহ রয়েছে। নিজের কল্পনার রং মিশিয়ে আঁকছে সুন্দর সব ছবি, যা মুগ্ধ করছে শিক্ষকদেরও। পড়াশোনার পাশাপাশি আলামিনের আচরণেও দারুণ পরিবর্তন এসেছে। এখানে আসার পরে স্যারদের গাইডলাইন, আমাদের হোস্টেলের অনেকে স্যার এসে ওকে দেখে দেওয়ার পরে ও অনেক ইমপ্রুভ করেছে। আলামিন যখন প্রথম এসেছিল তখন সে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। তো বর্তমান যে পরিস্থিতি তার, সে খেলাধুলায় যেমন ইমপ্রুভ হয়েছে, পড়ালেখা যেমন ইমপ্রুভ হয়েছে। আলামিন আমাদের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আলামিন যথেষ্ট পরিমাণ মেধাবী এবং আমরা আশাবাদী তার পেছনে সময় দিলে আমরা আমাদের সফলতা নিশ্চিত করতে পারবো। খেলাধুলাতেও আলামিনের ভালো আগ্রহ রয়েছে এবং সে ইতোমধ্যে সবার নজর কেড়েছে বলে জানান শিক্ষকরা। ডেভেলপটা হচ্ছে আস্তে আস্তে, এবং কিছুদিন আগে যে আমাদের মার্কস অলরাউন্ডার একটা প্রতিযোগিতা হয়েছিল, আলামিন সেখানে অংশগ্রহণ করেছে এবং একটা সার্টিফিকেটও অর্জন করেছে। ও আগের চেয়ে অনেক ডেভেলপ হচ্ছে, ওর চাল চলন, কথাবার্তা। আর ও যে এই হোস্টেলে থাকে, ওর যে রুমমেটরা আছে তারাও ওর প্রতি খুবই আন্তরিক। আলামিনের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা এবং থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছে মুন্নো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই 3 মাসে আমাদের প্রচেষ্টায় এবং তার নিজের আগ্রহে আমি বলবো যে তার ব্যাপক পরিবর্তন হয়েছে। যে প্রত্যাশা নিয়ে আমি তাকে নিয়ে আসছি এই মুন্নো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, সেই প্রত্যাশা সে পূরণ।
সুযোগ পেলে একজন শিশুর জীবনও বদলে যেতে পারে আলামিন তার দৃষ্টান্ত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান হয়। 1972 সালে প্রকাশিত হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে বাংলা সাহিত্যাঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, শ্রাবণ মেঘের দিন ও এইসব দিনরাত্রি। এছাড়া আগুনের পরশমণি, শ্যামল ছায়ার মতো অনেক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা নিহতের পর তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। রোববার গভীর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলা হয়েছে ইরানের কেশম দ্বীপ, সিরিক এলাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাদেগান শহরে। জবাবে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলতে পারবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার হত্যা করা হয়েছে 11 জনকে। এর মধ্যে এক পরিবারের 5 সদস্য রয়েছে। উত্তর পশ্চিম গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে 3 শিশু ও বাবা মা নিহত হয়। পরিবারটির একটি শিশু বাইরে থাকায় সে বেঁচে যায়। এছাড়া অন্যান্য স্থানে হামলায় আরও 6 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1150 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে উত্তর গাজা ও পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন মামদানি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। তিনি বলেন, নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আইন যতটুকু অনুমতি দেবে ততটুকুই করা হবে। মামদানি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে। সাক্ষাৎকারে মামদানি গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। লিওনেল মেসির দ্বিতীয় নাকি লামিনে ইয়ামালের প্রথম? আর্জেন্টিনা ও স্পেনের এই লড়াই দেখার অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত নিউ ইয়র্কের সবুজ গালিচা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসি পাননি এমন কিছুই নেই। ব্যক্তিগত ও দলগত অর্জনে এই মহাতারকা অনেককেই ছাড়িয়ে গেছেন। 2022 সালে তার হাত ধরে উঠে বিশ্বকাপের ট্রফি। 4 বছর পর আবারও সেই মহেন্দ্রক্ষণের কাছাকাছি এই আর্জেন্টাইন তারকা। 39 বছর বয়সে তাকে হাতছানি দিচ্ছে বিশ্বকাপের আরেকটি মুকুট। এরই মধ্যে আর্জেন্টিনার লড়াকু ফুটবল দেখেছে পুরো বিশ্ব। মেসির নেতৃত্বে প্রত্যাবর্তনের একের পর এক গল্প লিখে শিরোপার একেবারে কাছাকাছি এসে গেছে আর্জেন্টিনা। তাদের সামনে এখন শুধু লামিনে ইয়ামালের স্পেন। মহাতারকার হাতে আরও একটি ট্রফি এনে দিতে প্রস্তুত লিওনেল স্কালোনির শিষ্যরা, যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আর্জেন্টিনার জন্য। প্রতিটি ম্যাচে এর প্রমাণ রেখেছেন পারাদেস, ডিপল, এনজো, লাউতারো ও আলভারেজরা। তবে ফাইনাল ম্যাচটি যে সহজ হবে না সেটি মনে করিয়ে দিলেন লিওনেল স্কালোনি। এদিকে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দুর্দান্ত দল স্পেন। তাদের আছে পেদ্রি, ওলমো ও ইয়ামালের মতো তরুণ তুর্কি।
বিশ্বকাপে মাত্র একবার শিরোপা জিতেছে স্পেন। জাভি ইনিয়েস্তার হাত ধরে 2010 সালে এসেছিল সেই ট্রফি। 16 বছর পর আরও একটি ফাইনালে স্প্যানিশরা। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। শুধু লিওনেল মেসি নয়, পুরো দলকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছেন তিনি। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 1টায় হবে বিশ্ব ফুটবলের এই ফাইনালের মহারণ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।